আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ঘাসটা, এই ঘাসটা হলো স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা অনেক বেশি হয় এবং অনেক বড় হয় এবং পাতা হয় অনেক বেশি। যাতে করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ঘাসগুলা, এই ঘাসগুলো এক এক ঝাড় বা এক এক আটি বলে বা ঝাড় বলে। দেখছেন কত বড় ঝাড়, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যশোর একে কৃষি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো স্মার্ট নেপিয়ার ঘাস। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ঘাসটা, এটা হলো স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাস এর বৈশিষ্ট্য হলো এই ঘাস অনেক বেশি হয় এবং এক এক ঝাড়ে আপনার 60 থেকে 70 পিস করে গাছ হয়। এজন্য এই ঘাস আপনারা রোপণ করতে পারেন এবং এই ঘাস অনেক বেশি খায় গরুতে এবং এই ঘাসে অনেক প্রোটিনও বেশি। জন্য আপনারাও স্মার্ট নেপিয়ার ঘাস রোপণ করতে পারেন। এই ঘাস রোপণ করলে আপনারা অল্প জায়গায় অনেক বেশি ঘাস পাবেন এবং গরুর যে চাহিদা, এই চাহিদাটাও অল্প ঘাসে মিটবে। যার কারণে আপনারা এই ঘাসটা রোপণ করতে পারেন। আমি রোপণ করার পর থেকে এই পর্যন্ত একবারও কাটি নাই, এই প্রথম কাটবো। তা আপনাদেরকে দেখাবো এক এক ঝাড়ে কয়টা করে গাছ হয়। এই ঘাসের বৈশিষ্ট্য হলো এই গিরে বা যেই গিট বলে, এই গিট অনেক ঘন ঘন হয়। আপনার হাতের আঙ্গুলের যে করের মতো এরকম ঘন ঘন, যার কারণে প্রত্যেক করে এক একটা করে পাতা হয়। যার কারণে এই ঘাসে অনেক বেশি হয় এবং অল্পতে অনেক বেশি প্রোটিন হয় এবং অনেক বেশি ঘাস হয়। যাতে আপনার এক ঝাড় কাটলে আপনার প্রায় একটা গরুর খাওয়া ঘাস হয়ে যায়। এজন্য আপনারা স্মার্ট নেপিয়ার ঘাস রোপণ করতে পারেন। দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে হয়েছে এবং পাতাগুলো কত মোটা মোটা, এবং আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে এক এক ঝাড়ে কতগুলা ঘাস হতে পারে। এখনও ঘাস ছোট, আপনাদেরকে আমি দেখাবো যে কতগুলা হয় এক এক ঝাড়ে গাছ। ঘাস একের পর এক বেরোতেই থাকবে আপনার ঝাড় থেকে। দেখতে পাচ্ছেন যে আমি কেটেছি ছোটো একটা, আপনাদেরকে গুনে দেখাবো যে এই যে এই ঝাড়টা আমি কাটবো, কেটে আপনাদেরকে দেখাবো যে কতগুলা গাছ হয় এক এক ঝাড়ে। দেখতে পাচ্ছেন যে আমি কেটে আপনাদেরকে দেখাবো যে এক এক ঝাড়ে কয়টা করে গাছ হয়, আমি গুনেও দেখাবো আপনাদেরকে। তা এবার এই যে এই ঝাড়টা, একটাই ঝাড়, এটা আমি এক হাত ফাঁকা করে লাগিয়েছি, তারপরেও মনে হচ্ছে যে ঘন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওই ঝাড়টা আমি কেটেছি, দেখেন কত বড় ঝাড়। এই যে দেখতে পাচ্ছেন যে কত বড় ঝাড়, এখানে বোঝা যাচ্ছে যে কতগুলা হতে পারে। দেখতে পাচ্ছেন যে আমি ঝাড় গুনে গুনে কেটে গুনবো এখন। 2 3 4 5 এইভাবে গুনে প্রায় আপনার 65 এবং 65টে গাছ হয়েছে। দেখতে পাচ্ছেন ঘাসের চেহারা। এই ঘাসটায় অনেক প্রোটিন এবং ঘাসও অনেক বেশি হয়। আপনারা এই ঘাস রোপণ করতে পারেন। দর্শক, আমার পিছনে যে ঘাসটা, এটা আপনারা রোপণ করলে আপনাদের গরুর যে চাহিদা ঘাসের, এই চাহিদাটা আপনারা অল্প জায়গার মধ্যে করতে পারবেন। যাদের অল্প জায়গা তারা স্মার্ট নেপিয়ার ঘাস রোপণ করবেন। দর্শক, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ বেহেশতের চাবি, নামাজ বাদ দিয়ে না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর।